ফোন দিল কে? আমার মাইয়া ফোন দিছে। হ্যালো, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুই ভালো আছিস? না রে মা, শীতের কম্বল কিনতে পারি নাই। কি করবো না মা, শীত গেলে গা চেষ্টা তো কম করতেছি না, গরিব মানুষ, টাকা পাবো কই। নিয়ত করছে কি এই মাসে ম্যাডামে বেতন দিলে এটা কম্বল কিনে এলাম। আর কয়টা দিন ধৈর্য ধর। কি ম্যাডামেতে অ্যাডভান্স টাকা চামো? না রে মা, চাইলে আবার কি না কি কয়, বুঝছ না আমরা গরিব মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, এই মাসে বেতন পাইয়া কম্বল কিনতে যাবো। আর শোন মা, ওই ভ্যানে আছে না, ওই সুইটার বেছে ভালো ভালো, দুইটা সুইটারে কিনুন তোর লেগে, আমার লেগে একটা কিনুম। আচ্ছা আচ্ছা, কান্দিস না রে মা, কান্দা কি করবি, আমরা গরিব মানুষ। হ্যাঁ আচ্ছা মা, আমি কাম করতেছি, পরে কথা কব না। আচ্ছা কার সাথে কথা বলেন? ম্যাডাম, আমার মায়ের লগে। মেয়ের সাথে না বাসায় গিয়ে কথা বলবেন। এটা কাজের জায়গা, এখানে কথা বলার জায়গা না। কাজ ফাঁকিতে মেয়ের সাথে কথা বলেন না। ম্যাডাম এটা কেমন কথা বলেন? কি কাজ ফাঁকি দিয়ে কাজ তো করতেছি, 1 মিনিট কথা বললাম মায়ের লগে। আপনার না এখানে আর কাজ করার দরকার নেই, আপনি বাসায় চলে যান। ম্যাডাম এটা কেমন কথা বললেন, বাসা চলে যাবো? কি আমি কোনো অপরাধ করছি? অপরাধ করছেন না? এখানে কাজ ফাঁকিদা ফোনে কথা বলেন, আর আপনার চেহারা দেখে কি মাস শেষে বেতনটা দিব নাকি? ম্যাডাম আর জীবনে কথা কইতে না, ভুলে গেছে, মাফ করে দেন। আমি কাম করতে তো কামাতে না করে দেন না, আমি গরিব মানুষ। আপনি দাঁড়ান 1 মিনিট, আসতেছি আমি। এই ধরেন টাকা, আর বাসায় যান। ম্যাডাম মাফ করে দেন। ম্যাডাম আমার বেতন তো 5,000 টাকা, আর মাসও শেষ হয় নাই, টাকা দিয়েছেন 12,000 টাকা, এত টাকা দিয়েছেন কি লিগে? এত টাকা দিছি, এই টাকা নিয়ে এখন বাসা যাবেন। আপনার বাসায় আপনার মেয়ের জন্য গরম জামা কাপড় কিনবেন আর কম্বল কিনবেন সেজন্য। সত্যি ম্যাডাম? হ্যাঁ, এই টাকা দিয়েছেন আমার কম্বল কেনার লেগা? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথাই শুনছি। ম্যাডাম এত টাকা দিলেন, আমি এই টাকা কবে শোধ করুম? আর সামনে মাসে যে বেতন কাইটা দেন, চলতে তো আমার কষ্ট হয়ে যাবো। কি বলেন চাচা, আপনি এত বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছেন, আপনি আমার বাবার বয়সী। আমি কি আপনার বেতন থেকে টাকা কাটবো দেখে দিছি? এই টাকা আমি আপনার এমনি দিয়ে দিছি। কি করেন ম্যাডাম, হুম, আপনি এমনি দিয়ে দিয়েছেন? আপনার মেয়ে তো আমার বোনের মতো চাচা, এই শীতের মধ্যে আপনার মেয়ে কষ্ট করবে, আপনি কষ্ট করবেন, এটা কি আমার সহ্য হবে? জানেন ম্যাডাম, এই শীত পড়ছে না, অনেক শীত, প্রতিদিন মায়েরা কম্বলের কথা কয়, কিন্তু এটা কম্বল কিনতে পারি না। ছেলে ফোন দিয়েছিল, কাব্বা কম্বল কিনছ? তখন আর মায়ের কইছে, মা কইতে কম্বল কিনুম, এই মাসে টাকা দিলে কম্বল কিনুম। মাইয়া আমার কি কয় জানেন, কাব্বা শীত তো শেষই, কম্বল কিনে কি করবা? তখন আমি কইছি কিছু করার না, আমি গরিব মানুষ। আর আজকে আমার এতগুলো টাকা দিয়েছেন কম্বল কেনার লেগে, শীতের কাপড় কেনার লেগে। ম্যাডাম আপনি ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, শোধ করতে পারবেন না। আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। কি যে বলেন না চাচা, এই শীতের ভিতরে দামি দামি কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাবো, আর আপনারা শীতে কষ্ট করবেন, তা কি হয়? আর আমিও কেমন দেখেন, ভুলেই গেছি আপনাদের খোঁজ নেওয়ার কথা। যাই হয়েছে, এখন আপনি যান, কম্বল কিনেন, আপনার মেয়ের জন্য শীতের কাপড় কিনেন। ঠিক আছে, কালকে এসে আবার ডিউটি করি। আচ্ছা ম্যাডাম, আল্লাহ আপনার ভালো করুক, মনসা পূর্ণ করুক। আমার মায়ে অনেক খুশি হইব কম্বল হয়ে গেলে।